হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম আবার একটি নতুন ব্লগে। আবার একটি নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য পৌঁছে গেছি আমরা। আজকে কোনো প্ল্যান ছিল না ঘুরবার, তবুও আমার যে জামাইদা সে এসেছিলো এবং তাকে ঘোরাতে আমি চলে এলাম নতুন জায়গাটির নাম হচ্ছে থুরগা ড্যাম। আর এর পাশে রয়েছে একটা থুরগা ফলস, তো ওইখানে যাবো আমরা দেখতে। আর তার আগে এখানে একটা সিনেমাটিক শট দেখে যাও। Traveling. I don't like it, but traveling likes me. I can't avoid. দেখা হয়ে গেল, এখন যাচ্ছি আমরা দুর্গা ফলসের দিকে। আর সাথে আছে আমার জামাইবাবু রাকেশ। জুড়ে রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এটা দিয়ে সাইডে দুর্গা ড্যামের সানসেট, আর এটা দিয়ে যেতে হচ্ছে। আমাদের আজকে কোনো প্ল্যান ছিল না ঘুরবার, তবুও ঘুরতে চলে আলি। আর সামনে থুরগা ড্যাম, আর থুরগা ড্যামের সানসেট ভিউ জাস্ট অসাধারণ, মানে পুরোপুরি। আসার জন্য নিকটবর্তী স্টেশন হচ্ছে পুরুলিয়া স্টেশন এবং বরাবম স্টেশন। সেখান থেকে মানে কি বলবো, সেখান থেকে মানে বাসে করে বাঘমুন্ডি আসতে হবে। কারণ বাঘমুন্ডির যে ব্লক রোডটা রয়েছে, তো সেটা দিয়ে সিধা আসতে গেলে মানে থুরগা ড্যাম পৌঁছে যাবে। তো এখানকার মানে সেই সৌন্দর্যটা না দারুণ, মানে বিকেল টাইমে সানসেট হওয়ার যে সৌন্দর্যটা দারুণ একদম। আর এখানে পিকনিকের জন্য শত লোক আসে, পুরুলিয়া থেকে নয় কলকাতা থেকেও আসে, আবার জামশেদপুর থেকেও, মানে ঝাড়খণ্ড থেকে প্রায় অনেক দূর থেকে লোক আসে এখানে পিকনিক করার জন্য। বলেন কি? তো ভাই আমার এই জায়গাটা দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একদম বলবে। তো আপাতত সমাপ্তি। আর এই থুরগা ড্যামকে এখন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দাও। তবে তো নেক্সট ব্লগ আসবে, শীঘ্রই আসবে, এবং ততক্ষণের জন্য বাই বাই।